কথা না বললেই হচ্ছে না আমার, ঠিক আছে? আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, এই যে লালমাই উপজেলায় আমার 1 বছর প্রায় 1.5 বছরের মতো হতে গেল, 1.5 বছর হয়নি, 1 বছর 3 মাসের মতো হতে গেল। আমরা কিন্তু কর্মকর্তা হিসেবে, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা এক এক জায়গায় এক এক রকম ভাবে আমরা আমাদের বদলিযুক্ত চাকরি আমরা ভবপুরের মতো আমরা বিভিন্ন সময়ে ঘুরে বেড়াবো চাকরির সূত্রে। আমরা এক প্রকার, আমার নিজ জেলা কক্সবাজার এবং বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে আমার জন্ম। তো ভার্সিটি লাইফের শুরু থেকে আমি কিন্তু বাইরে বাইরে, সে 2004 সাল থেকেই আমি বাইরে বাইরে নিজ জেলায় এখন পর্যন্ত এটিও চাকরি করা শুরু হয়ে ওঠে নাই। আপনাদের সাথে আমার বিনয়ের সাথে যেটা রিকোয়েস্ট, আপনারা যেখানে আছেন আপনারা একে অপরকে সহযোগিতা করবেন, এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টে সহযোগিতা করার চেষ্টা করবেন। কয়েকটা সামাজিক আন্দোলনের কথা আমি আপনাদের একটু মনে না করাই দিলেই নয়। একটা হচ্ছে বনায়ন, আরেকটা ইপিআই, এরকম আরও আছে। তো এই আন্দোলনগুলো, এই সামাজিক আন্দোলনগুলো সফলতা কিন্তু এককভাবে আসে নাই। বন বিভাগ কি এই বনায়নের এই আন্দোলনটা সফল করছে? আমরা সবাই মিলে করছি। তেমনিভাবে ইপিআইটাও একই রকম। আপনারা এককভাবে বলতে পারবেন না, এককভাবে আপনারা শতভাগ সফল হয়ে গেছেন। তো আমরা চলতে ফিরতে দেখা যায় যে আমাদের কার্যক্রমের ক্ষেত্রে, যে কিছুদিন আগে আমাদের যেমন একটা প্রোগ্রাম দেখছি, ন্যাশনাল প্রোগ্রাম গেল, প্রোগ্রামে আমরা যেটা আমরা টার্গেট করলাম, টার্গেটে ভুল, আমাদের অর্ধ শতভাগ হয় নাই। কেন হয় নাই? আমরা যে মাইক্রো প্ল্যান যেটা করছি সেটা দিয়ে আমাদের গল্প। তো আপনাদেরকে আমি যেটা বলবো যে সমন্বিতভাবে কাজ করার চেষ্টা করবেন, সমন্বিত উদ্যোগে সবাই মিলেমিশে কাজ করার চেষ্টা করবেন। তো আমার কাছে, আপনাদের কাছে আমার একটা বিনয়ের সাথে রিকোয়েস্ট যে স্বচ্ছতা, জবাবদিহিতা। আপনি কিন্তু যত আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আরেকজন হিন্দু হয়ে যতই আপনি মন্দিরে গিয়ে প্রার্থনা করেন, কোনো লাভ নেই আমার বিবেক থেকে যদি আমি শুদ্ধ হওয়ার চেষ্টা না করি। তো আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আমরা 100 ভাগ না পারলেও সর্বোচ্চ যতটুকু নিজেকে ঢেলে দিতে পারি আমরা ততটুকু আমার মনে হয় যে করা উচিত। এবং যে 15 জন এসে যোগদান করছেন আপনারা, আমার মনে হয় যে আপনারা যে প্রজন্মের, আমরা আপনাদের থেকে আরো 10 বছর আগে, তো সেই হিসেবে মন মানসিকতা, চিন্তা চেতনা পরিবর্তনের যে আপনারা যে সংগ্রামী যোদ্ধা, আপনার কাছ থেকে দেখে আমি অবশ্যই শিকার মতো কিছু থাকবে না, ওনাদেরকে দিয়েই পরিবর্তন হবে। কিন্তু যদি আপনাদেরকে দেখে যদি আমরা যদি অবাক হয়ে যাই, না ওনাদের দিয়ে পরিবর্তনটা আসবে না, ধ্বংসটা আগেই হবে, তাহলে কিন্তু আমরা কিছু পাবো না। তো আমি যেটা বলবো যে আপনারা যেই ওয়ার্ডে, যে ইউনিয়নে, যেখানে কর্মরত আছেন, সবাই মিলে যে ডিপার্টমেন্ট হোক, সরকারি বেসরকারি যে ডিপার্টমেন্ট হোক, এক হয়ে যাবেন, একযোগে সবাই মিলে কাজ করবেন। আজকের যে প্রোগ্রামটা আছে এটা নিয়ে আপনারা, আমি জানি যে আপনারা অনেক এক্সপার্ট এবং নতুন যারা যোগদান করছেন ওনারাও অনেকটা জানেন। তো এখানে নতুন সংযোজন আমাদের সম্মানিত যে ইউএসএন এফপি মহোদয় আছেন, উনি সংযোজনগুলো করবেন, আমরা শুনবো। কিন্তু আমি জানি যে আপনারা অনেক কিছু জানেন, তারপরেও এই প্রোগ্রামগুলোকে আরো শক্তিশালীকরণের জন্য এই যে মহিলা বিষয়ক কর্মকর্তা দপ্তর থেকে যে আয়োজন, এটাকে আমরা সাধুবাদ না জানালেই নয়। এবং আমাদের সম্মানিত সহযোদ্ধা সহকর্মী মিডিয়ার ভাইয়েরা যেভাবে সময় বের করে আমাদেরকে তথ্য দ্বারা আমাদের বিভিন্ন বার্তাগুলো জনগণের মাঝে পৌঁছেছে, এটা আমাদের জন্য ওনাদের কৃতজ্ঞতা, এটা সবসময় আমাদের থাকবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা ফিল্ড পর্যায়ে যে কার্যক্রমগুলো করি, আইপিসি থেকে শুরু করে, আইপিসি উঠানগুলো প্রায় একই রকম, তারপরে স্যাটেলাইট ইপিআইগুলো আমরা কোয়ালিটিফুল যারা কার্যক্রম পরিচালনা করি এবং আমরা যেটা টার্গেট করবো সেই টার্গেটকে অর্জন করার জন্য যা যা করণীয়। মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর থেকে যে ভাতা, মাতৃত্বকালীন ভাতাগুলো প্রদান করা হয়, আমরা যে এএনসি কার্ড দেবো, আমরা দেবো, আপনারা দেবেন। এএনসি কার্ডগুলো যথার্থতা যেন করা হয় এবং কোনো পলিটিক্যাল লিডার বা কোনো প্রভাবশালী যে চাপে যেন আমরা কোনো অবৈধ কোনো কাজ না করি। হ্যাঁ, তো তারপরে যে আপনারা এখানে তো সিএইচপি আছেন কি? আমি সিএইচপি নাই। তো আমরা জানি যে আমরা এএনসি সেবাগুলো দিয়ে থাকি, আমরা পিএনসি সেবাগুলো দিয়ে থাকি, নবজাতকের সেবাগুলো দিয়ে থাকি। যে সেবা দিই না কেন আমরা নিখুঁতভাবে আমাদের কাজগুলো যেন সুন্দরভাবে করি। আপনারা আমার সহকর্মী, আজকে এখানে আপনাদের সাথে দুটো কথা বলার সুযোগ হয়েছে, এটা স্রষ্টার অশেষ কৃপায়, কালকে নাও হতে পারে। তো
তো আমরা যে যেখানে থাকবো সেখান থেকে আমরা এক কাতারে লড়াই করব। আপনার সহকর্মী যারা স্বাস্থ্য যেমন পরিবার কল্যাণ সহকারী আছে, পরিবার পরিকল্পনা পরিদর্শক আছে, তাদেরকে নিয়ে আপনারা বসে সমন্বিত উন্নয়ন প্রকল্পের একটা মাইক্রো প্ল্যান করবে, কিভাবে প্রোগ্রামগুলোকে সফল করা যায়। শিক্ষা যদি এগিয়ে না যায়, ইপিআই কার্যক্রম, টিকা কার্যক্রম যদি এগিয়ে না যায়, প্রতিটা গর্ভবতী মায়ের এএনসি, পিএনসি, এএনসি সেবা এবং প্রসব পরবর্তী সেবা, প্রসবকালীন সেবাগুলো যদি বিনামূল্যে সুন্দরভাবে মানুষ যদি না পায়, তাহলে কিন্তু দেখেন আমি বলি আপনার আমার পক্ষে ব্যাপক হারে পরিবর্তন করে ফেলা সম্ভব না। আপনার আমার যে নাগরিক দায়িত্বটা আছে সেই দায়িত্বটা পালন করা ন্যূনতম হলেও আমাদের যদি আমরা আমাদের অবস্থা থেকে করি, আমি মনে করি পরিবর্তন আজকে না হোক কালকে আসবে, আসবেই। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যুদ্ধ বিধ্বস্ত দেশ জাপানের কথা জানেন, সবাই আপনারা অনেক জানেন, অনেক বুঝেন। কাইজেন প্রকল্প ক্ষুদ্র প্রত্যেকের অবস্থান থেকে ক্ষুদ্র একটা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছিল জাপান সরকার। সেই কাইজেন প্রকল্পের মডেল আদলে অনেক দেশ এটাকে ফলো করে। তো আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা যতটুকু পরিমাণে আমাদের সর্বোচ্চ পরিমাণে রক্ষা করে এই কার্য অগ্রযাত্রাকে, উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান করা যায়। প্রিয় সহকর্মী হিসেবে আমিও মাঠ পর্যায়ের একজন আপনাদের সহকর্মী বলি, সবাই একসাথে একযোগে কাজ করব। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সবাইকে আগামী